নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। হলদিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন পর্ব নিয়ে এসেছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি বলেছিলাম ওই কফি ডাঁটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের, সেটা আজকে হবে। সেই কফি ডাঁটাগুলো কাটা হবে। কফি ডাঁটা, এই যে শিম, বেগুন, আলু, এটা দিয়ে মেথি দিয়ে একটা রান্না হবে। এটা নতুন একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন রান্না করতে হয়। মামুনি এই যে কাটা স্টার্ট করে দিয়েছে, দেখুন। ডাঁটাগুলো ঠিক এইভাবে কাটতে হবে। দেখুন এবার সিমগুলো কাটা হচ্ছে। সিমগুলো ঠিক এই রকমভাবেই কেটে নিতে হবে, দুফাক করে কেটে নিতে হবে সিমগুলো। দেখুন এবার বেগুনটা কেটে নেওয়া হয়েছে। বেগুনটাও ঠিক এই রকমভাবেই কাটতে হবে। এবার আলুটা কেটে নেওয়া হচ্ছে। আনাজ কাটা কমপ্লিট। ধুয়ে আনাজটাকে রাখা হলো, তুলে নেওয়া হলো ধুয়ে। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে, এবার কড়াটা বসিয়ে দেওয়া হলো। দেখুন কড়াটা তেতে গেছে। এবার মেথিটা ভেজে নেওয়া হচ্ছে। মেথি দিয়ে সবজিটা হবে, তাই মেথিটা ভেজে নেওয়া হচ্ছে। দেখুন মেথিটা ভাজা হয়ে গেছে, এইরকম করে ভেজে নিতে হবে। মেথিটাকে গুঁড়ো করে নিতে হবে। মেথিটাকে একদম প্লেন গুঁড়ো করা যাবে না, একটু হালকা দানা দানা থাকবে মেথিটা। দেখুন এই রকম। দেখুন কড়াই তেলটা দেওয়া হলো। লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। মেথি গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সবজিটা দিলাম। একটু লবণ দেয়া হলো। ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছে এবার। যেমন শুধু একটু নুন দেয়া হয়েছিল, আর কিছুই দেয়া হয়নি।
এবার একটু হলুদ দেওয়া হচ্ছে। এবার একটু সর্ষে বাটার জল দেয়া হচ্ছে, আর একটু জল দিয়ে দেওয়া হচ্ছে। এবার ঢাকনাটা দিয়ে দেওয়া হবে। ঢাকনাটা খুলে তরকারিটা দেখা হচ্ছে। কাটা হলো না। দেখুন তরকারিটা হয়ে গেছে। এবার তরকারিটাকে নামিয়ে নেওয়া হবে। দেখুন তরকারিটা আমাদের হয়ে গেছে। এই তরকারিটা আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন।